আজকে আমরা শিখব ফটোশপে দুটি ছবি পাশাপাশি কিভাবে জোড়া লাগানো যায়। তো আমরা এটা ফটোশপ 7 যেটা একেবারে ছোট একটা ফটোশপ, আমরা সেটা দিয়ে দুটি ছবি পাশাপাশি জোড়া লাগানোর পদ্ধতিটা শিখব। তো আমরা শুরু করি। ফটোশপটি ওপেন করব। আমরা ফটোশপটি ওপেন করার পর আমরা একটা ফ্রেম নেব। ফ্রেম নিতে গেলে আমরা ফাইল অপশনে ক্লিক করব, নিউতে যাব, দেন হচ্ছে আমরা এখানে আমাদের এখানে কাস্টমাইজ ওয়েতে চলে আসতে পারে যে কোনো একটা সাইজ, অথবা আমরা যে কোনো একটা সাইজ নিতে পারি। সেক্ষেত্রে এখানে দেওয়া আছে 1280x720, আমরা এখানে 800x450 এটাও দিতে পারি। এটা দিলে আমাদের যে বক্সটা চলে আসলে আমরা এটাকে মাউসের কার্সর দিয়ে একটু মাঝামাঝিতে নিয়ে আসবো। তারপরে আমাদের এই যে সাদা অংশটা এখানেই হচ্ছে ছবিটা থাকবে। সেক্ষেত্রে আমরা এটা একটু দেখার জন্য আমরা মাউসের যে বল পয়েন্টটা আছে সেটা দিয়ে আমরা এটাকে একটু উপর নিচ করবো, আর সেটাকে একটু ছোটো করে নিব, ফ্রেমের মধ্যে নিয়ে আসবো। সেই জন্য আমরা শিফট বাটনে চাপ দিয়ে মাউসের বল পয়েন্টটাকে উপরের দিকে নিব, তখন এটা ছোটো হয়ে যাবে, আরও ছোটো হবে। আবার যখন মাউসের শিফট বাটনটা ধরে রেখে মাউসের বল পয়েন্টটা নিচের দিকে নিব, ঘোরাবো, তখন এটা আবার বড় হবে। আমরা এই বক্সটার মধ্যে আমরা দুটো ছবি বাম পাশে ডান পাশে দুটো ছবিতে জোড়া লাগাবো। তো আমরা এখানে ছবিটাকে আনতে হবে। তো আমরা যে ছবিটা নিব সেটা যদি আমাদের কম্পিউটারে আগে থেকে থাকে তাহলে তো ভালো, আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে আমরা গুগল থেকে নিয়ে আসি দুটো ছবি। আমরা দেখানোর জন্য আমরা দুটো ছবি নিয়ে আসি। আমরা স্পোর্টস রিলেটেড কিছু দিয়ে দেখাই। আমরা সাপোজ হচ্ছে এখন গুগল ক্রোমটা ওপেন করি। এখান থেকে আমরা কিছু ছবি ডাউনলোড করি। যেমন হচ্ছে আমরা সাকিব আল হাসানের একটা ছবি নেই, যেটা আমরা বাম পাশে দিব, আর ডান পাশে আমরা অন্য আরেকজন ক্রিকেটারের ছবি জোড়া লাগাবো। আমরা ছবিটা এখন এখান থেকে ডাউনলোড করতেছি। তো আমরা জেপিজি ফরম্যাট ডাউনলোড করবো। জেপিজি ফরম্যাটটা আমরা এখান থেকে ডাউনলোড করবো। ডাউনলোড করতে হলে আমরা সেভ ইমেজে ক্লিক করি। এখানে ডাব্লিউপি ফরম্যাট আছে, আমরা জেপিজি ফরম্যাটটা নেব। এটা জেপিজি ফরম্যাট আছে, আমরা এটাকে ডেস্কটপে সেভ করি সাকিব নামে। সেভ করলাম। এবার আমরা পাশাপাশি তামিমের একটা ছবি ডান পাশে জোড়া লাগাবো। তো তাহলে আমরা তামিম বলে ছবিটা ডাউনলোড করি। তামিমের একটা ছবি এসেছে, অনেকগুলো ছবি এসছে। আমরা এখান থেকে যে কোনো একটা ছবি নিব। আমরা এইটাকে নিতে চাই। ছবিটাকে নিলে এটা এডিআই ফরম্যাট, আমরা জেপিজি ফরম্যাটটা ট্রাই করি। ছবিটা জেপিজি আছে, আমরা এটাকে নিই, আমরা সেভ করলাম। সেভ করে আমাদের ছবি চলে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে ফটোশপে আমরা এখান থেকে দুটি ছবিকে নিয়ে আসবো। আমরা ফাইল অপশনে ক্লিক করে ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করার পরে আমাদের এখানে ডেস্কটপে দুটো ছবি আমরা নিয়েছিলাম, দুটো ছবি এখানে আছে। তো এখান থেকে আমরা সাকিবের ছবিটাকে আগে দিই। এখানে ওপেন হলো। ক্লিক করার পর আমরা ছবিটাকে আমরা যেহেতু বা পাশে দেবো, আমরা যদি মনে করি এটা আমরা হচ্ছে এই যে মাউসের কার্সারটা বল পয়েন্টটা দিয়ে আমরা এটাকে ঘোরানোর পরে এটা ছোটো হচ্ছে। এখন আমরা যদি মনে করি যে না, আমরা একটু ডান পাশে কেটে দিব, যে এটা যেহেতু বা পাশে বসবো, ডান পাশের একটু অংশ কেটে দিব, সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে ক্রপ বাটন, যেটা ক্রপ টোলটাতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই অংশটুকু ক্রপ করলাম। ক্রপ করার পরে এই বাইরের যতটুকু অংশ আছে ওইটা কেটে যাবে। তো সেক্ষেত্রে আমরা এটা ওকে দিয়ে দিলে এটা কেটে যাবে। দেন হচ্ছে আমরা যেটা এই টোলটা দিয়ে সিলেকশন টোল, এই টোলটা দিয়ে আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করব, করে এটাকে টেনে নিয়ে এখানে আমাদের এই মেইন ফ্রেমে বসিয়ে দিব। তারপরে আমরা একটু মাউসের বল পয়েন্টটা দিয়ে এটাকে একটু ছোটো করে নেব সুবিধা হওয়ার জন্য। দেন
বলছিলাম এখান থেকে আমরা ছবিটাকে এখন আমরা যদি ছবিটাকে এখানে ধরে আমরা ছোট করব, ছবিটাকে বক্সের মধ্যে নেওয়ার জন্য আমরা যদি এখানে ধরে উপরের দিকে টান দিই ছবিটা নষ্ট হয়ে যাবে, যেমন হচ্ছে এই যে এরকম হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে আগের জায়গায় নিয়ে যাই। আমরা যদি শিফট বাটনে চাপ দিয়ে রেখে আমরা এটাকে উপর দিকে নিই, তাহলে সেক্ষেত্রে এটার মেজারমেন্টটা ঠিক থাকবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এটা আবার যতবারই আমরা এই কর্নারগুলোতে ধরবো আমরা শিফট বাটনে ধরে রাখবো। ধরে আমরা এটাকে একটা পজিশনে নিয়ে আসবো, পজিশনে নিয়ে আসলাম। তারপরে আমরা এবার এখানে তামিম ইউটিউবের ছবিটাকে নিয়ে আসবো, ওপেন করবো, ওখানে যাবো, তামিমের ছবিটা আবার নিয়ে আসবো। এটাকে আবার আমরা কী করবো, আমরা যেহেতু এই ছবিটাকে আমরা যেহেতু ছবিটাকে এই পাশে বসাবো, তো সেক্ষেত্রে আমাদের এই পাশে অনেকটা অংশ থেকে গেলে ছবিটা মানে এটা সুন্দর করে হবে না। যেমন আমি সিম্পল হিসেবে আমি দেখাই, আমি যদি ছবিটাকে এইভাবে নিয়ে আসি, হ্যাঁ, তো আমি যদি এই যে এটাকে এভাবে রাখি এখানে, হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু এটা এই পার্টটা চলে যাচ্ছে, হ্যাঁ, এই পার্টটা বাইরে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে এটা সেটা সুন্দর হচ্ছে না। তো এটারও একটা পদ্ধতি আছে। এটার পদ্ধতিটা হচ্ছে আমরা যদি এখন এই যে আমরা এটাকে একটু টেনে আমরা যদি এই লেয়ারটাকে, এই তামিমের লেয়ার হচ্ছে 2 লেয়ার, আমরা যদি তামিমের লেয়ারটাকে নিচে দিয়ে দিই, সাকিবের লেয়ারের নিচে, সেক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাচ্ছে। তখন এই যে আমরা তামিমের লেয়ারটা সিলেক্ট করে এটাকে একটু টানলাম, হ্যাঁ, একটু দিকে দিলাম, তখন কিন্তু আবার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা এটা হয়ে যাচ্ছে। এবং হচ্ছে আমরা এখানে দুইটা ছবির মাঝখানে যদি মনে করি যে এখানে একটু আমরা সাদা অংশ করে দিব দুইটা পৃথক বোঝা যাওয়ার জন্য, তো সেক্ষেত্রে আমরা কী করব, আমরা এই যে সাকিবের ছবিটার উপরে, এই সাকিবের ছবিটার উপরে একটা স্ট্রোক দিব, তাহলে একটা বর্ডার হয়ে যাবে। এখানে স্ট্রোক দিতে গেলে আমাদেরকে এখানে এই যে ফটোশপের এখানে এই যে বাটনটা আছে, হ্যাঁ, এই বাটনটা, এটা হচ্ছে স্ট্রোকের বাটন, এইখানে আমরা চাপ দিব, চাপ দিলে এই যে স্ট্রোক আসবে। স্ট্রোক থেকে আমরা এখান থেকে এটাকে সাদা করে দিব, লালটা, সাদা করে এখানে স্ট্রোক সাইজ 3 আছে, 3 থাকবে। আমরা যদি এটাকে মনে করি যে না আরও বেশি দিব, আমরা 7-8 দিব, তার সেক্ষেত্রে এটা মোটা হবে, তখন এটা সুন্দর লাগবে না। সেই দুটা ছবি পাশাপাশি পার্থক্য বোঝানোর জন্য 3 পয়েন্টই যথেষ্ট। হ্যাঁ, আমরা ওকে দিলাম, এটা হয়ে গেল। আর আমরা যদি মনে করি যে না আমরা এটাকে সাকিবের ছবির ভেতরে দিব না, আরেকটা পদ্ধতি আছে। আমরা এই তামিমের লেয়ারটাকে এখান থেকে ডিলিট করে দিই, হ্যাঁ, ডিলিট করে দিয়ে আমরা তামিমের লেয়ারটাকে আবার নিয়ে আসি, এখান থেকে আমরা আরেকটা পদ্ধতি যেটা করতে পারি, এটা হচ্ছে আমরা এই যে ক্রপ করা, যেটা আমরা যে তামিমটাকে ছবিটাকে ছোটো করলাম, মাউসের বল পয়েন্টটা দিয়ে ঘুরিয়ে উপরের দিকে আমরা এইটাকে এই যে এতটুকু অংশ আমরা যদি এতটুকু অংশ ধরি, হ্যাঁ, এতটুকু অংশ, তাহলে এই যে আমরা এটা ক্রপ হয়ে গেলো, এই অংশটা ক্রপ বাটনে চাপ দিয়ে তারপর আমরা সিলেকশন টুল দিয়ে এটাকে টেনে এই বক্সের উপরে নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা আবার যদি এখানে শিফট বাটনে ধরে রেখে আমরা এটাকে টানি, সেক্ষেত্রে এটা হয়ে গেলো। তখন যদি আমার এই তামিম ইকবালের ছবিটা তার উপরেও থাকে, সেক্ষেত্রেও আমাদের সমস্যা নেই। আমরা এটাকে এই ডান পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে একটু বড় ছোটো করতে পারবো। হ্যাঁ, দেন হচ্ছে আমরা এই তামিমের ছবিটাকে স্ট্রোক করে দিলে, যেহেতু তামিমের ছবিটা উপরে আছে, তো যে সেক্ষেত্রে উপরের ছবিটাকে স্ট্রোক করলেই আপনার স্ট্রোকটা দেখা যাবে। তখন আমরা এটাকে সাদা করে দিলাম, সেই করে দিলাম, হ্যাঁ, এই স্ট্রোকটা চলে আসলো। হ্যাঁ, তো এবার আমরা এটাকে ছবিটাকে সেভ করে ফেলবো। সেভ করতে গেলে আমরা ফাইল অপশনে যাব, সেভ এজ চাপ দিব। সেভ এজ থেকে আমরা এখানে জেপিজি ফরম্যাট সিলেক্ট করবো, আমরা এখানে নাম দিয়ে দিলাম সাকিব তামিম। হ্যাঁ, আমরা ছবিটাকে সেভ করবো ডেস্কটপে। হ্যাঁ, আমরা এখানে এই যে কোয়ালিটি 12 এবং ম্যাক্সিমাম দেখবো, কারণ হচ্ছে এটা রেজুলেশনটার জন্য। আমরা যদি এটাকে কমাই দিই, সেক্ষেত্রে ছবিটার রেজুলেশন কমে যাবে। আমরা সর্বোচ্চটা রেখে ওকে দিই। হ্যাঁ, আমাদের ছবিটা সেভ হয়ে গেছে, আমরা একটু দেখে আসি কেমন হলো। আমাদের এখানে এই যে এই ছবিটা আমরা ফটোশপে কাজ করেছি এবং পাশাপাশি যেটা দিয়েছি যে 800x450 সাইজ, এইটা আমরা ক্লিক করে একটু দেখি কেমন হলো। এই যে পাশাপাশি দুটো ছবি এবং মাঝখানে আমরা যে স্ট্রোকটা দিয়েছিলাম এই যে এটাকে পৃথক করার জন্য, আমরা এটা দুইভাবে দেখেছি। আমরা একভাবে হচ্ছে ক্রপ করে কেটে, আরেকভাবে হচ্ছে আমরা নর্মালি ছবিটা এনে একটা লেয়ার, ফার্স্ট লেয়ারের নিচে সেকেন্ড লেয়ারটাকে দিয়ে দিলে আমরা তখন এটাকে এভাবে নিয়ে আসতে পারি। তো এই ছিল আজকের মতো। সবাইকে